হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়াজ রেসিপি। আজ আমি নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল ছানার জিলিপি। ছানার জিলিপি করতে লাগছে ফুল ক্রিম দুধ, 2 চামচ ভিনিগার, 2 চামচ জল, এলাচ গুঁড়ো, 1 বাটি চিনি, ভাজার জন্য সাদা তেল। ভালো করে দুধ ফুটে ওঠার পরে ভিনিগার দিয়ে আমি ছানা করে নিলাম। ছানা হয়ে যেতেই আমি পাশে করে নিলাম চিনির সিরাপ। 1 বাটি চিনির সাথে 2 বাটি জল দিলাম, সাথে দিলাম ফাটানো এলাচ। ভালো করে সিরাপটা ফুটতে দিলাম। এদিকে ছানাটাও আমার তৈরি হয়ে গেল। ছানাটা আমি জলটা ঝরিয়ে নেওয়ার জন্য একটা সুতির কাপড়ে ঢেলে দিলাম। ভালো করে ছানার জলটা ঝরে যাওয়ার পরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা একদম নিংড়ে নিলাম। ছানার জল পুরোপুরি নিংড়ে নেওয়ার পরে একটা বড় কাঠের বারকোশের মধ্যে ছানাটা রেখে তাতে 2 চামচ চিনি আর 3 চামচ মতো ময়দা, 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে প্রায় 10 মিনিট ধরে ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে। ছানা খুব ভালো করে মেখে নেওয়ার পরে হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে। এরপরে আবারও ঘি দিয়ে কিছুটা মেখে বড় বড় বলের মতো তৈরি করে নিতে হবে। তারপর লম্বা সুতোর মতো করে জিলিপির শেপ দিয়ে নিতে হবে। এটা খুব ধীরে ধীরে করতে হবে যাতে ভেঙে না যায়। এই জিলিপিগুলো মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। খুব সাবধানে জিলিপিগুলো উল্টে যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এই রকম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে জিলিপিগুলো আস্তে আস্তে করে তুলে নিতে হবে। সব জিলিপিগুলো তুলে নেওয়ার পরে চিনির সিরাপে ডুবিয়ে রাখতে হবে প্রায় 1 ঘন্টা মতো। চিনির সিরাপটা অবশ্যই গরম হতে হবে। প্রায় 1 ঘন্টা পরে চিনির সিরাপ থেকে জিলিপিগুলো তুলে একটা বাটিতে সাজিয়ে উপর থেকে চিনির সিরাপগুলো বেশ খানিকটা ঢেলে দিতে হবে। এরপরে কাজু, একটু পেস্তা দিয়ে পরিবেশন করলাম। আমার ছানার জিলিপিটা একদম তৈরি হয়ে গেছে। বাড়িতে সবাই এটা করবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।